গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ, পর্ব ৬১, শেষ পর্ব। এই পর্বটা হচ্ছে এই গল্পের শেষ পর্ব। নতুন ভোরের সূচনা। পূর্ব দিগন্তে লালিমা ছড়িয়ে জলমলিয়ে উকি দিয়েছে অরুণ। তার তেজে ধরণী যেন নতুন রঙে সেজেছে। সকাল সকাল পাতা ব্যস্ত সময় পার করছে। শুধু সে নয়, সকলেই। মিনু রুটি বেলছে, তো সুফিয়া পরোটা, রুবি ভাজি ও ডাল রান্না চড়িয়েছে, পাতা অমলেট বানিয়ে ব্রেড বেজে নিচ্ছে। এক একজনের এক এক আবদার। বড়দের বোঝানো গেলেও বাচ্চাদের বোঝানো মুশকিল। একজন অমলেট খাবে, তো আরেকজন সুজির হালুয়া, তো আরেকজন স্যান্ডউইচ। নবাবের বংশধররা যা বলবে তাই। একটু এদিক সেদিক হলে মনে করো সাইক্লোন বয়ে যাবে। এরই মাঝে আরেক নবাব দূর হতে উঁচু গলায় আবদার করে চায়ের জন্য। পাতা যেন কুল কিনারা পাই না। রুবি তার কাণ্ডে হেসে বলল, আরে বড় ভাবি, রিল্যাক্স, হাইপার হচ্ছ কেন? আমি চা বসাচ্ছি। বলেই রুবি বাজির কড়াই নামিয়ে চা বসিয়ে দিল। পাতা অমলেট উল্টে দিয়ে বলে, হাইপার হব না আপু, এত রান্না, আমি তো চোখে সর্ষে ফুল দেখছি। এসবই হলো না, আবার বাচ্চাদের টিফিন রেডি করো। সুফিয়া তার ব্যস্ততা দেখে মুখ মুচড়িয়ে বলে, এমনভাবে কইতেছেন মনে হয় আপনিই সব কাম কইরা উল্টিয়া ফালাই দিবেন, আর আমরা সবাই ঠ্যাং তুইলা বইসা থাকুম। অথচ সিন উল্টা, আপনি পারেন খালি হম্বিতম্বি করবার, কাজের কাজ কিছুই পারেন না। পাতা শানিত নজরে যায় সুফিয়ার দিকে, খুন্তি তাক করে রাগে গজগজ করতে করতে বলল, আমাতে তোমার সমস্যা কোথায়? সবসময় আমার পিছনে পড়ে থাকো, আমি তো কিছুই পারি না, তুমি করো কি? মিনু আপার উপর সব চাপিয়ে দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও না? সুফিয়া রুটি বেলতে বেলতে হাসি মুখে বলে, সেটা মিনু আপাই ভালো জানেন, আর আফনেতে আমার অনেক সমস্যা, বুঝলেন আপা? আফনের পার্সোনাল বেড়াই কথায় কথায় দমকাই মোড়ে। পাতা এবার হেসে দিল, খুন্তি তুলে বলল, তুমি উল্টোপাল্টা কাজ করো কেন তার সামনে? সুফিয়া এবার তেজি গলায় বলল, আমি উল্টাপাল্টা কাজ করি? ওই বদমেজাজি লোকের সবেতেই সমস্যা। কাল রাতে চা দিলাম সবাইরে, সবাই গিলল, সেই লোকে চা নিল না, নতুন করে হাত মুখ ধুইয়া চা বানাইয়া আনতে কয়। কেন জিজ্ঞেস করলে ধমকাই, কয় মুখে আটা লাইগা আছে। আরে বেটা, আমি কি মুখ দিয়া চা বানাইছি? রুটি বানাইতেছিলাম, তই আটা পড়ছিল, আমি কি হাত ধুই নাই? পাতা রুবি মিনু টুট চেপে হাসে, এসব আর নতুন কি? সুফিয়া চুপ নেই, শুরু হয়ে গেছে তার ভাঙা রেডিও। অরুণ, আরিয়ান ও ভোরের কুতকুতে স্বভাবে তার ঢের সমস্যা, সেটা নিয়েই প্রতিবেদন শুরু। রুবি চায়ের কেতলি, কাপ, চিনির বয়াম ট্রেতে ভরে পাতাকে বলে নিয়ে যেতে। পাতা তড়িঘড়ি পা বাড়ায়। কিচেন থেকে বেরোতেই ছোট্ট ভাবনা কোথা থেকে ছুটে এসে মায়ের আঁচল টেনে বলল, খিদে পেয়েছে, খেতে দাও। পাতা হাঁটতে হাঁটতে জবাব দেয়, একটু সবুর করো মা আমার, দিব তো, তোমার বাবা এসেছে। বুলেল বাবা আসেনি, এখনই খিদে দাও। পাতার আঁচল টানতে টানতে বলল ভাবনা। পাতা ট্রে নিয়ে ড্রয়িং রুমের টেবিলে রাখে। আরিয়ান মুচকি হেসে নিজেই কেতলি হতে কাপে চা ঢেলে চিনি নিয়ে বলল, অরুণিতা চা খাবে চাচুর সাথে? ভাবনা মাথা নাড়ালো, চা খেলে কালো হয়ে যাব। আরিয়ান হেসে তার গাল টিপে যেতে যেতে বলল, চা খেলে কালো হয় কে বলল? চা মন ভালো করার ওষুধ। আমি যাই বাঁদরছানা তুলতে, এখনো পরে পরে ঘুমোচ্ছেন। বাপনা হাঁ করে চাচুর প্রস্থান দেখে বাঁদরছানা দেখার ইচ্ছে হয়, তবে পেটে গুড় করে খিদেই। সে কাঁদো কাঁদো গলায় মায়ের আগে পিছে গুড় করে আর খেতে দাও জপতে শুরু করে।
পাতা বিরক্ত হয়ে বলল, দিচ্ছি রে বাবা, বলেই কিচেনে চলে যায়। বাপনা দরজার কাছে দাঁড়িয়ে উকি দেয়। পাতায় ব্যস্ত হয়ে পড়ে কিচেনে। ছোট ভাবনা গাল ফুলিয়ে দপ দপ পা ফেলে চলে যায়। পাতা ডাকে, শোনে না। পাতা চোখ উল্টিয়ে বলে, সব নবাবের ঘরের নবাব। রবি হেসে ওঠে তার কথায়। চুলায় তা বসিয়ে রুটি দেয়। পাতাও হাতে হাতে কাজ করে। ছোট ভাবনা গাল ফুলিয়ে সোফায় থাকা তার টেডি নেয় হামাগুড়ি দিয়ে ডাইনিং টেবিলের নিচে শুয়ে থাকে। বর সিঁড়িতে দাঁড়িয়ে লক্ষ্য করছিল সবটা। সে ধীর পায়ে এগিয়ে এসে চা নেই কাপে। কিচেন থেকে বিস্কুটের বয়াম এনে ডাইনিংয়ে বসে চায়ে বিস্কুট ডুবিয়ে মুখে পড়ে ভাবনা শোয়া থেকে উঠে বসে ভাইকে দেখে। ভাই তাকে দেখেনি। সে হেসে কুটি কুটি হয়ে বুড়ের পায়ে চিমটি কেটে বলল, আমি ভূত, পা খেয়ে ফেলবো। বলেই পা টেনে ধরে হেসে উঠল খিলখিলিয়ে। বোর হাসে না, না নিচে উকি দেয়। সেভাবে বসেই পাটা আলগোছে টেনে নিয়ে চাইয়ে চুমুক দিয়ে স্বাভাবিক সুরে বলল, আমি জানি তুমি ভাবনা, লুকিয়ে আছো কেন? ভাবনার হাস্যোজ্জ্বল মুখখানিতে আদার নামে। সে পুনরায় গাল ফুলিয়ে বাইকে নালিশের সুরে বলল, আমার খিদে পেয়েছে, মা খেতে দিব না। মা বুকে দিবা? বোন এবার হাসে। একটা বিস্কুট ডাইনিং টেবিলের নিচে বাপনার দিকে বাড়িয়ে বলল, এইটা নাও, পেট ভরে যাবে। বাপনা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে তার মুখে রুচে না। অন্য কেউ হলে ছুঁড়ে ফেলে দিত। তবে ভাই দিয়েছে তাই কামড় বসাই এক কোনায়, নইলে বাড়ি রেগে যাবে। বর সময় নিয়ে চা বিস্কুট শেষ করে কিচেনে যাই। আম্মু খিদে লেগেছে, খেতে দাও জলদি। পাতা বুড়ের কথা শুনে দরজায় ছাই। বর উকি দিয়ে মিষ্টি করে হেসে আবারও ডাকে, ও আম্মু, জলদি দাও না। পাতা সময় নেয় না এবার। একটা প্লেটে দুটো পরোটা ও দুটো অমলেট দিল। বোর কিচেনে গিয়ে পাতার গালে টুপ করে চুমু দিয়ে জটপট প্লেট সমেত বেরিয়ে আসে। ভাবনা খুশি হয় ভাইকে খাবার আনতে দেখে, তবে আবার গাল ফুলিয়ে নেয়। সে চাইলো, মা দিল না, ভাইকে দিল। বোর প্লেট টেবিলে রেখে চেয়ারে বসে টমেটো সস ঢেলে নেই প্লেটে। গপাগপ মুখে পুড়ে খেতে থাকে। ভাবনা আশায় থাকে ভাই ডাকবে। সময় গড়ালেও ভাই ডাকে না বিদায়। সে টেবিলের তল থেকে বেরিয়ে অনেক কষ্টে চেয়ারে উঠে বসে। মিষ্টি হেসে ডাকে, ভাই দাও। বোর বোনের দিকে চায় শান্তভাবে। পরে একটু অমলেট ছিঁড়ে তার মুখে দেয়। ভাবনা হেসে গালে পুড়ে চিবোতে থাকে। বোর মিষ্টি হেসে বলল, দেখেছ, আমি চাইলাম, আম্মু খেতে দিল, তোমাকে দেয়নি কেন বলো তো? ভাবনা টেবিলের উপর উঠে বসে নিজেই পরোটা ছিঁড়ে গপগপ গালে পুড়ে শুধায়, কেন? আম্মু পোচা, বাবা বলি দিব। বোর প্লেট সরিয়ে নেই সাথে সাথেই। ভাবনা গালভর্তি খাবার নিয়ে কুটুর মুটুর চাই। গালটা ফুলে আছে। বোর আঙ্গুলের ডগায় সস তুলে ভাবনার গালে মুখে মাখিয়ে দিয়ে বলল, বাবাকে হুম, আবার বলো, কে তোমার বাবা? ভাবনা গালের খাবার গিলে জিভ বের করে লেগে থাকা সস চেটেপুটে খেয়ে গুমরা মুখে বলল, আমার না, তোমার বাবা, বুলের বাবা। বুড়ের হাসি বিস্তার লাভ করে। প্লেট সামনে এনে নিজেই পরোটা ছিঁড়ে সস মেখে বোনের মুখে দিয়ে ফিসফিসিয়ে বলল, এই তো গুড গার্ল। আম্মুও তো ডাকে বুড়ের বাবা, তাই না? তাহলে তো সে বুড়ের বাবা, তোমার না। বাবা ডাকলে কিন্তু ভাই একটুও আদর করবে না। ভাবনা হেসে উপর নিচ মাথা নেড়ে খাবার খায়। বোর হেসে তার গালে চুমু দিয়ে বলল, আম্মু আব্বু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ভাবনার মুখের আদল পরিবর্তন হয় নিমিষেই। আমার ভালোবাসে না? বোর হেসে উঠল শব্দ করে।
বোনের গাল টেনে মিষ্টি উচ্ছ্বাসের সাথে বলল, বাসে তো, তোমাকেও বাসে, তবে বুড়ের থেকে একটু কম কম। কম কম কিনু? বোর তার মুখে অমলেট পড়ে দিয়ে হাসতে হাসতে বলল, কারণ ভাই তোমাকে বেশি বেশি ভালোবাসে। ভাবনাও ভাইয়ের সাথে শব্দ করে হেসে ওঠে। বোর টেবিলে কোনোই ঠেকিয়ে বোনের হাসি চেয়ে চেয়ে দেখে। ভাবনা এগিয়ে এসে ভাইয়ের গালে চুমু দেয়। বোরের গালে সস লেগে গেলেও বোর কিছু বলে না। হেসে বোনকে অল্প পরোটা খাইয়ে দেয়। পাতা কিচেন থেকে উকিঝুঁকি দিয়ে দেখে একটু পর পর মুখে তার ভুবন বুলানো হাসির ছবি। এরই মাঝে অরুণ সরকারের আগমন ঘটে। বোর তাকে আসতে দেখে মুখ ফিরিয়ে নিল। অমলেটে সস বেশি করে ঢেলে সবটুকুই মুখে পুড়ে নিয়ে চিবোতে থাকে। ভাবনা পিট পিট করে চায়, তার জন্য রাখলো না। সে অবশিষ্ট পরোটা হাতে নিয়ে খেতে থাকে কুটকুট করে, ভাইকে দিবে না। অরুণ ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং টেবিলে এগিয়ে আসে। বুড়ের ফুলও গালে সশব্দে চুমু দিয়ে মেয়ের দিকে চেয়ে মুচকে হাসলো। বোর হাত দিয়ে গাল মুছে বিরক্ত মুখে খাবার চিবোতে থাকে। অরুণ ছেলের বিরক্তিকর মুখখানি দেখে হেসে চুলগুলো এলোমেলো করে দেয়। আরে, চুলগুলো ভালোভাবে মুছনি কেন? এখনো পানি আছে, ঠান্ডা লেগে যাবে কলিজা। বাবার কথায় বোর প্রতিক্রিয়া ব্যক্ত করে না। কাল মারল, এখন এসেছে মিষ্টি কথা বলে গলাতে। সে মাথা থেকে বাবার হাত সরিয়ে দিয়ে আলগোছে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। পা বাড়িয়েই ভাবে ভুল করেছে। সেই পিছু ফিরে এসে জাগে পানি ঢেলে খেতে থাকে অল্প অল্প করে। অরুণ গ্লাসটা টেনে নেয়। বর ছোট ছোট করে চাই। অরুণ হেসে বরকে বসিয়ে দিয়ে ঠোঁটের কোণায় গ্লাস ধরে বলল, বসে পানি খেতে হয় জানো না? বর গ্লাসে চুমুক দেয়। ছোট ভাবনা গাল ভর্তি পরোটা নিয়ে চেয়ে চেয়ে দেখে সব। ভাইকে পানি খেতে দেখে সেও পানি খাবে। অরুণ বরকে খাইয়ে তার মুখে ধরলে চুক চুক করে পানি খায়। অরুণ খাওয়া শেষে তার গাল টিপে দিয়ে বলল, পরোটা খাচ্ছে চড়ুই, বাবাকে দাও একটু। বলেই হাত পাতে অরুণ। ভাবনা গাড় উঁচিয়ে চাই বাবার দিকে। হাতে থাকা অবশিষ্ট পরোটা সবটুকু মুখে টুসে নিয়ে হাত নাড়িয়ে বলল, নাই নাই। অরুণ বোতা মুখে চাই। বোর হেসে ওঠে খিলখিলিয়ে। অরুণ তার দিকে তাকালে বোর হাসি থামিয়ে গটগট করে চলে যায়। অরুণ চেয়ারে বসে মেয়েকে কোলে বসিয়ে বলল, আমার মা এত কিপটুস কেন? ভাবনা মুখ এগিয়ে বাবার গালে মুখ লাগিয়ে চুমু দেয় গোটা কয়েক। মিষ্টি করে হেসে বলল, বলেল বাবা, আদুল খাও। অরুণ মেয়ের নাকে নাক ঘষে পেটে খাতুকুতু দেয়। ভাবনা তিরিং বিরিং করে হেসে দেয় হি হি করে। অরুণও হাসে শব্দহীন। বাবা মেয়ের খুনসুটিতে ডাইনিং প্লেস যেন জ্বলজ্বল করে। কনে কনে হাসির দুটি ছড়ায়। তাদের সেই দুটি নিভিয়ে দিতে বোর শব্দ করে প্লেট রাখে টেবিলের উপর। অরুণ ও ভাবনা গাড় ঘুরিয়ে পাশে তাকায়। বোর ভাবনাকে টেনে নিজ স্কুলে নিয়ে চলে যায় হনহনিয়ে। অরুণ আর চোখে ছেলের প্রস্থান দেখে হিংসু ছেলে তার। পেটের দিকে চাইতেই দেখে 3টে পরোটা অমলেট। অরুণ মুচকে হাসল। ঘড়িতে সকাল 10টা। জলমলে রোদের তেজে আশেপাশে ঝলমল করছে। নতুন পল্লবে চেয়ে আছে সারি বেঁধে লাগানো গাছ। কৃষ্ণচূড়ার ডালে ডালে নৃত্য পরিবেশন করছে ফুলের দল। বোর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে ভাবলেশীন। তার বাজ পাখির ন্যায় নজর ভাবনাতে নিবদ্ধ। তাদের অবস্থান বোরের স্কুলের প্রিন্সিপাল রুমে। তারা একা নয়, পাতাও এসেছে সাথে। বোরকে ডিস্টার্ব করে সেই ছেলে 3টা। তাদের মধ্যে একজন যাকে বোর মেরেছিল, তার বাবা মা উপস্থিত। ছেলের মা কন্দনরত, অথচ তেজি গলায় অনেক কথাই বলছে।
ছেলের নাকে সাদা ব্যান্ডেজ দেখিয়ে পাতা থমথমে মুখে বসে আর চোখে বোনের দিকে তাকাতে ভুলছে না। বুড়ের তাতে বুক কেফ নেই, সে বোনকে চোখে চোখে রাখছে, বুক শেলফ থেকে বই টেনে টেনে বের করছে, আবার ফ্লাওয়ার বাস থেকে কৃত্রিম ফুল টেনে বের করছে। বাজে ছেলে ৩টা মিটমিট করে হাসে তার দিকে তাকিয়ে, সেদিকে খেয়ালই নেই। একবার তো জুটি টেনেছে, বুড়ের হাত নিষ্পিস করে, আরেকবার তার বোনকে ধরার চেষ্টা করুক, হাত পা ভেঙে দিবে। বাপনা একটা লাল ফুল এনে বাইকে দিয়ে মিষ্টি করে হাসল। বর সুযোগ বুঝে কোলে তুলে নেয়, আর নামাবে না। সে এবার আমুর দিকে তাকিয়ে মনোযোগী হয়। বিচার সবাই শুনতে পায় মহিলাটি বলছে, মেরে হসপিটালে পাঠিয়েছে, বাচ্চাটা আমার, সারা রাতভর ছটফট করেছে যন্ত্রণায়। এখন আপনি বিচার করুন ম্যাম, আশা করি পক্ষ টেনে কথা বলবেন না, আপনাকে সৎ ন্যায়নিষ্ঠবান হিসেবেই জানি। পাতা মাথা নাড়ালো, বুড়ের পাশে দাঁড়িয়ে কাঁধ জড়িয়ে বলল, আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, আর আপনার ছেলে ক্লাস 6-এ। তো ক্লাস 4-এর বাচ্চা 6-এ পড়ুয়া 3টে ছেলেকে বেধড়ক মারধর করেছে, আর ওরা চুপ করে হজম করেছে। আমার ছেলের পুরো গা জুড়ে কালচে নীল জখম, আর আপনি বলছেন আপনার ছেলেরা দুধে দুয়া তুলসী পাতা। মহিলাটি কিছু বলতে নিবে, পাতা তাকে বলার সুযোগ দেয় না। প্রিন্সিপাল ম্যামের দিকে তাকিয়ে বলল, ম্যাম, আমি আপনাকে ও এই ছেলেগুলোর গার্ডিয়ানকে ইনফর্ম করেছিলাম এরা আমার ছেলেটাকে ডিস্টার্ব করেছে। বাজে নোংরা ভাষায় গালি দেয়, ওনারা যেন শাসন করে নিজ বাচ্চাদের, কিন্তু মনে হচ্ছে না ওনারা শাসন করেছেন। এত শিক্ষা দীক্ষার কথা তুলছেন, দেখতেই পাচ্ছি কতটা শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের। এতটা নোংরা তাদের বাসা, যা বলার মতো নয়। আপনি আবার বিচার চাইতে আসেন, বাচ্চারা ভুল করলে শাসন না করে ছেড়ে দিলে উচ্ছন্নে তো যাবেই। বিচার আমি চাইছি। ওইটুকু বাচ্চা বাবা মা তুলে গালি দিয়ে নোংরা কথা বলে, এর কি জবাবদিহিতা দিবেন? শেষের কথাগুলো মহিলার দিকে তাকিয়ে খানিকটা চড়া গলায় বলে পাতা। শেষের কথাগুলো মহিলার দিকে তাকিয়ে খানিকটা চড়া গলায় বলে পাতা। বোর গুলগুল করে চাই মায়ের দিকে। মাঝে মাঝে মমতাময়ী আম্মুর রুদ্র রূপ দেখে বোর অবাক হয়। বোর টুট চেপে হাসে। সামনের ভদ্র মহিলা এবার আমতা আমতা করে, কথা বলার ভাষা খুঁজে পায় না। তবে ছেড়ে দেওয়ার মানুষ নন বিদায় তিনি জোর গলায় বলেন, আপনি এমনই আজগুবি কথা বলবেন আর আমি বিশ্বাস করব? আমার ছেলেকে আমি চিনি না? তার মতো শান্ত শিষ্টাচারে ভরপুর ছেলে দুটো পাবেন না আপনি, গর্বের সাথে বলেন মহিলাটি। পাতা ব্রু কুচকে চাই। ছেলের বাবা এ যাত্রায় গলা খাকারি দেয়, হয়তো এতটা সত্য কথা হজম করতে কষ্ট হচ্ছে। প্রিন্সিপাল সাবিনা চৌধুরী চশমা খুলে মুচকি হেসে বললেন, খুবই ভালো মিসেস রুকাইয়া, আপনার ছেলে খুব ভালো, তবে বাড়িতে হয়তো ভাব স্কুলে তার রিপোর্ট সুবিধার নয়। এর আগেও রিপোর্ট এসেছে এতটুকু ছেলেরা মেয়েদের টিজ করার চেষ্টা করে। স্কুলের বাইরে এক মোড়ে সিগারেট হাতেও দেখা গেছে কয়েকবার। আপনি জানেন না এসব? আমি কিন্তু অবগত করেছিলাম। এবার ভদ্র মহিলার মুখখানা বোতা হয়ে যায়। সে মাথা নিচু করে নেয়। তার স্বামী ছেলের গালে সপাটে চল লাগায়। ভাবনা তো দেখে হাততালি দিয়ে আরও মারতে বলে। বোর গুলগুল করে চেয়ে বোনের মুখ চেপে ধরে। প্রিন্সিপাল ম্যাম বুঝিয়ে বলে তার গার্ডিয়ানকে, সাথে ঠান্ডা গলায় হুমকি দেয়, এরকম আর করলে স্কুল থেকে বরখাস্ত করে দিবেন। আর বোরকেও শক্ত গলায় বকে মারামারি করার জন্য। বাজে কথা বলেছে টিচারের কাছে জানাতো, মারামারি করে সেও অপরাধ করেছে। পাতা তাকে ইশারা করলে বর মাথা নিচু করে মিনমিনে গলায় সরি বলে।
প্রিন্সিপাল ম্যাম বজ্রসুলভ হেসে সবার উদ্দেশ্যে উপদেশবাণী শুনিয়ে বিচার সভা সমাপ্ত করে। পাতা বজ্র মহিলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, বাচ্চাকে শাসন করবেন। শাসন মানে এই না মেরে ধরে বোঝাবেন। মাথায় হাত দিয়ে ভালোভাবে বুঝিয়ে ভালো মন্দ ধরিয়ে দিন। এখনো সময় আছে। লাগাম টানুন, নইলে পস্তাবেন আপনারাই। বাচ্চাদের ভালোবাসবো মানে এই না তাদের অন্যায়কে অদেখা করব। ভালো থাকবেন আমার ছেলেটার উপর। রেগে থাকবেন না, অনুরোধ। ভদ্র মহিলা মাথা নেড়ে মলিন মুখে চলে যায়। তার পেছনে পেছনে বাকি সকলে চলে যায়। পাতাও বোরকে নিয়ে বিদায় হবে। সাবিনা চৌধুরী বোরকে যেতে বলে। পাতার সাথে কিছু কথা বলবেন তিনি। বোর মাথা কাত করে সাই জানিয়ে বোনকে নিয়ে চলে যায়। সাবিনা পাতাকে বসতে বলে। পাতা বজ্রসুলভ হেসে বলল, কিছু বলবেন খালামুনি? সাবিনা চৌধুরী হাসেন। জগ থেকে গ্লাসে পানি ঢেলে ডক ডক করে পান করে বলতে শুরু করেন, আমার কথায় কিছু মনে করো না পাতা, বাট আই থিঙ্ক তোমাদের বুড়ের উপর একটু বেশি যত্নবান হওয়া দরকার। মেয়ে তোমার মাশাল্লাহ বড়ই হয়েছে। কিছু মনে করবে না বলে দিলাম। তোমার মনে হয় না মেয়ে আসার পর বুড়ের প্রতি মনোযোগটা এদিক সেদিক হয়? পাতা শান্ত চোখে চেয়ে আছে সাবিনা চৌধুরীর দিকে। প্রশ্নটা মনে হলো পাতার ভেতরটা নাড়িয়ে দিল। পদার্থের ভিতরে কম্পমান কণার ন্যায় পাতার ভিতরেও কিছু কম্পিত হয়। বুড়ের প্রতি কি সে কখনো উদাসীন হয়েছে? কই, পাতা স্মৃতি বিজড়িত দিনগুলো খুঁজে খুঁজে দেখতে পারে না। সে কি বলবে ভেবে পায় না। অতিবাহিত দিনগুলো প্রতিটা ক্ষণে পাতা উকি দিয়ে দেখার চেষ্টা করে। এরই মাঝে সাবিনা চৌধুরী আবার বলল, বর কিন্তু অনেকটাই ওয়েট হারিয়েছে। আগের স্বাস্থ্য মাশাল্লাহ ভালো ছিল, এখন পাটকাঠি। পড়াশোনায়ও উন্নতির বদৌলতে অবনতি। আগের সেই হাসিখুশিটা চঞ্চল ভাবটা নেই কিন্তু। আবেগে পাতার চোখজোড়া আবেগে টুইটুম্বুর হয়ে যায়। পাতা হেসে আঙ্গুলের ডগায় মুছে নিয়ে বলল, জবাবদিহি চাইছেন? আপনাকে কেন দিব? বুড়ের বাবা আঙ্গুল তুলুক, ভেবে দেখব। আসছি, ভালো থাকবেন। বলেই পাতা হনহনিয়ে বেরিয়ে যায়। সাবিনা চৌধুরী তার বাসস্থান দেখে ব্রু কুচকানো মুখে। পাতা রুম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাই। ছেলে মেয়ের খোঁজে দেখতে পাই না। পিয়নকে জিজ্ঞেস করলে জানাই কৃষ্ণচূড়া গাছের নিচে আছে। পাতা এককালে শিক্ষিকা ছিল স্কুলের, সেই হিসেবে স্কুলের আঙ্গিনা চেনা, যদিও কিছু কিছু পরিবর্তন এসেছে। পাতা সেদিকে অগ্রসর হবে। সৈয়দ পিছু ডাকে। পাতা মুচকি হেসে তার সাথে কৌশলাদি জিজ্ঞেস করে টুকটাক কথা বলে বিদায় নিয়ে কৃষ্ণচূড়া গাছের কাছে যায়। সবুজে ঘেরা পাতার ডালে ডালে থোকা থোকা রক্তিম কৃষ্ণচূড়া যেন নিজ সৌন্দর্যের গরিমায় মেতে। পাতার ইচ্ছে করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে যে ফুল তো তার বাগিচায় ফুটেছে। কৃষ্ণচূড়ার নিচে বসা তার ছেলে মেয়ের মিষ্টি মুখের মধুর হাসির কাছে ওই কৃষ্ণচূড়ার সব সৌন্দর্য ফিকে যেন। পাতা মাশাল্লাহ আউড়িয়ে এগিয়ে যায়। বোর ভাবনা কৃষ্ণচূড়া গাছের ছায়ার নিচে গাছের উপর বসে আছে। শুধু বসে নেই, দুজনেই হাসছে। প্রাণখোলা সেই হাসি। দুজন ফিসফিসিয়ে কিছু বলেই হাসিতে ফেটে পড়ে। পাতাকে দেখে দুইজনেই হাসি থামিয়ে দেয়। বাপনা দাঁড়িয়ে বায়ের কানে কানে ফিসফিস করে কিছু বলে। তার অস্পষ্ট কথা না পাতা বুঝতে পারে না বোর। তবে দুজনেই হেসে দিল। বাপনা হি হি করে হাসতে হাসতে গাছের উপর গা ছেড়ে দেয়। বোর আঁকলে নেই বোনকে। পাতাও বসে পড়ে বোরের পাশে। বোর তার বাহুতে মাথা ঠেকিয়ে বলল, ও আম্মু, মন খারাপ তোমার? আমি আর মারামারি করব না, তবে কেউ বুড়ের সাথে লড়তে এলে ছাড়বো না।
পাতা মলিন হাসে বুড়ের মাথায় হাত রেখে বলল, চলবে তো নিজ মন মর্জি। আমার কথা এই কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দিবে, তাই কিছু বলবও না। পরের বার পড়াশোনা মারামারি খেলাধুলা নিয়ে কোনো অভিযোগ এলে আমি যেদিকে চোখ যাই চলে যাব, বলে দিলাম। বোর সোজা হয়, বাপনাকে পাতার কোলে বসিয়ে দিয়ে তার শাড়ির আঁচল নিজ হাতে বেঁধে নিয়ে গুমরা মুখে বলল, কোথাও যেতে দিব না, বেঁধে রাখবো এভাবে। বুড়ের আম্মু সবসময় তার সাথে থাকবে, একদম ছায়ার মতো। পাতার কাজলে আঁকানো চোখ পুনরায় ভরে ওঠে আবেগে। বোর চেয়ে থাকে তার দিকে পলকহীন। আম্মুর চোখে জল দেখে বুড়ের আঁখি যুগলো ভরে ওঠে। সে নাক টেনে হাতে বাঁধা আঁচলে চোখ মুছে নিয়ে ফ্যাঁসে গলায় বলল, আচ্ছা হয়েছে, বোর কখনোই দুষ্টুমি করবে না, গুড বয় হয়ে যাবে। তুমি কেঁদো না তো, ভাবনা কেঁদে দিবে কিন্তু। আম্মু। গলা তার কম্পমান, হাত বাড়িয়ে আঁচল দিয়ে মায়ের গাল বেয়ে গড়িয়ে পড়া অপছন্দের বস্তু মুছে দিল। পাতা হাসে মন থেকে, হাত বাড়িয়ে বুড়ের গাল চেপে ধরে আলতোভাবে। বোর এক গাল হেসেই জ্বর জড়িয়ে কেঁদে দেয় শব্দ করে। পাতা তার কান্নায় হেসে দিল। এই তো তার ছোট্ট বোর, সে কিউট আদুরে রসগোল্লা। ভাবনা এতক্ষণ গুল গুল চোখে সব দেখছিল। আম্মুর কান্নায় তার ঠোঁট ভেঙে এলেও মায়ের কান্নায় তা বাদ ভেঙে পড়ে। মায়ের গাল থেকে মায়ের হাত সরিয়ে বোরের গলা জড়িয়ে কাঁদতে থাকে। পাতা তড়িঘড়ি করে দুজনকে বুকে টেনে নিয়ে বলল, আরে বাবা কাঁদে না, হয়েছে থামো, সবাই দেখলে কি ভাববে। ইস বোর কাঁদে না, তোমাদের বাবা দেখলে বলবে। চিৎকাদুনে এক একটা, দেখে দেখি চাঁদ মুখগুলো দেখি। বোর হাত থেকে আঁচল খুলে উঠে দাঁড়ালো। অল্প দূরে থাকা টিউবওয়েল চেপে মুখ ধুয়ে নেয়। পাতাও মেয়েকে নিয়ে এগিয়ে আসে। ভাবনা মায়ের কুল ঘেঁষে নেমে পড়ে। বোর মুখ ধুয়ে মায়ের আঁচলে মুখ মুছে বলল, বাড়ি চলো, ড্রাইভার আঙ্কেল আছে? পাতা ব্রুকুসকে জিজ্ঞেস করে। বাড়ি চলো মানে ক্লাস চলছে তোমার, ক্লাসে যাও। বোর মাথা চুলকাই, আমতা আমতা করে বলল, আজ তো আমি স্কুল ড্রেস পরে আসিনি, স্কুল ব্যাগও নেই, ক্লাস কিভাবে করব? আজ থাক না। পাতা তার কান টেনে ধরে আলতোভাবে। বোর হেসে দেয় মিষ্টি করে। পাতা গলে না, শুধু ক্লাস ফাঁকি দেওয়ার বাহানা। ব্যাগ স্কুল ড্রেস ছাড়াও ক্লাস করা যায়, চুপচাপ ক্লাসে যাও বোর। বোর নিষ্কান ছাড়িয়ে বলল, আজ থাক না আম্মু, চলো আমরা ঘুরতে যাই। কোথায় যাওয়া যায় বলো তো? পাতা চোখ রাঙিয়ে যায়। বোর দাঁত বের করে হেসে দেয়। পাতা কিছু বলবে, বোর থামিয়ে বলল, আমি ক্লাস করব না আজ, প্লিজ তুমি জোর করবে না আম্মু। বাপনা কোথায় গেল? বলেই ভাবনাকে ডাকে। পাতা দীর্ঘশ্বাস ছাড়ে। এ ছেলের পড়ার প্রতি এত অনীহা কেন? এরই মাঝে ভাবনা ছুটে আসে একানা, হাতে একটা বড় মাংসল ব্যাঙ। পরনের সাদা ফ্রক কাদায় মেখে আছে। ভাবনা হেসে ব্যাঙ দেখিয়ে বলল, দেখু চুন্ডল না। পাতা তার হাত থেকে ব্যাঙ নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাঙটা লাফাতে লাফাতে চলে যায়। এইটুকুনো মেয়ের কি সাহস, ব্যাঙ ধরে এনেছে। ছোট ভাবনা ব্যাঙের যাওয়া দেখে রাগে হাত পা ছুলতে থাকে। তার ওটা চাই মানে চাই। বোর নিমিষেই তার গালে চর বসিয়ে ধমকে বলে, পচা মেয়ে, নোংরা ব্যাঙ ধরে এনেছ, ছি কি অবস্থা করেছে নিজের। ফ্রক নোংরা, হাতে নোংরা, তোমাকে কুলেই নিব না। ভাবনা গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। গালেও ময়লা লেগে যায়, ঠোঁট ভেঙে আসতে চায়। পাতা মেয়েকে টেনে টিউবওয়েলের কাছে নিয়ে ফ্রকটা খুলে দেয়। দুই হাত ও মুখটা ধুয়ে দিল। বোরের নাক শিকাই এখনো, তাই পাতা টিউবওয়েলের পাশে ওয়াশরুমে নিয়ে যায়। সাবান দিয়ে মুখ হাত ধুয়ে আঁচলে মুছে দিল। ভাবনা চলো চলো চোখে গাল ফুলিয়ে নিয়েছে। ভাই আবার মারল তাকে। পাতা এগিয়ে আসতেই বোর ভাবনাকে কুলে নিয়ে যে গালে মেরেছিল
সেখানে আদর করে। ভাবনা প্রতিক্রিয়া দেখায় না, এখনো সেভাবেই মায়ের দিকে চেয়ে আছে। বোর আবার গালে চুমু দিয়ে বলল, ভাবনা বুড়ি রেগে আছে? দুষ্টুমি করলে তো ভাই মারবেই, তাই না? ভাবনা মায়ের দিকে হাত বাড়িয়ে দেয়। ভাইয়ের কাছে থাকবে না সে। পাতায় মেয়েকে কুলে নিয়ে বুড়ের উদ্দেশ্যে বলল, মারবে তারপর আদর? নোংরা মেকেছে কেন? দুষ্টুমি করলে মার খাবেই তো। আমিও একটা মারি তাহলে। আর চোখে বুড়ের দিকে তাকিয়ে বলল পাতা। ভাবনা এবার কেঁদেই দিবে এমন ভাব। ভোর মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় বোনকে। তারপর সেই চিরচেনা গলায় হুমকি, আমার বোনকে কেউ ভোগবে না, মারা তো দূরের কথা। পাতা বুড়ের গাল টেনে দেয় শক্ত করে। নিজে মারবে সেটা কিছু না, অন্য কেউ ছুঁতেও পারবে না। এ কেমন ভালোবাসা বোনের প্রতি। তারা মাঠ পেরিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসে। ড্রাইভার রুডেই ছিল। তারা গাড়িতে উঠলে চলতে থাকে গন্তব্যহীন গাড়ি। ছোট ভাবনার অভিমান গলতে সময় নেয় না। বাইয়ের আদর ও দুটো মিষ্টি মিষ্টি কথাই যথেষ্ট তার অভিমানের পাহাড় ভেঙে গুড়িয়ে দিতে। কখনো কখনো থামে গন্তব্যহীন গাড়ি। ফুচকা স্টলে পাতার মুখ টক মিষ্টি ঝালে স্বাদ বদল করে। কখনো আইসক্রিম স্টলে ভাবনা বুড়ের আইসক্রিম খাওয়ার বায়না মেটানো। হাওয়াই মিঠাইয়ের জন্য ভাবনার বায়না। রেস্টুরেন্টে পেট পুড়ে মাটন বিরিয়ানি খেয়ে তারা শপিং মলে যায়। পাতা নিজের ও দুই বাচ্চার জন্য টুকটাক শপিং করে। গাড়িতে বসলে বোর ড্রাইভারকে বলল, আঙ্কেল আব্বুর অফিসে নিয়ে যাবেন? পাতা বুড়ের দিকে চাই। বোর সাথে সাথে নজর ঘুরিয়ে বলল, কি হয়েছে? ওভাবে তাকিয়ে আছো কেন? পাতা ঠোঁট চেপে হেসে বলল, কে যেন তার বাবার উপর অভিমান করে বসেছিল, কথাই বলেনি। এখন নিশ্চয় তার মনটা আনচান করছে বাবার সাথে কথা বলার জন্য। বোর লজ্জায় জানালার বাহিরে ব্যস্ততম শহরে নজর লুকায়। বাবা যে তার রন্ধ্রে রন্ধ্রে বহমান, বাবা ছাড়া এক মুহূর্তও ভাবতে পারে না। আর সে জানে বাবার কলিজা সে। বাবার সাথে কথা বলেনি, বাবা নিশ্চয় কষ্ট পেয়েছে। বুড়ের বাবা কষ্ট পেলে বুড়ের কষ্ট হবে না? পাতা আর লজ্জায় ফেলে না। সকালে অভিমানের ঠেলায় বাবাকে অবহেলা করলেও এখন হয়তো মন কাঁদছে ছেলের। বাবা পাগল কিনা? ভাবনা হঠাৎ হাত তালি দিয়ে আনন্দের সাথে বলল, বলেল বাবা যাব। ইয়ে কি মজা, ইয়ে। কেবিনে ব্যস্ত সময় কাটাচ্ছে অরুণ সরকার। কাজে নয়, বন্ধুর সাথে এককালে একসাথে এত এত ঘন্টা অতিবাহিত করা বন্ধুদের সাথে এখন মাস অন্তর অন্তরও দেখা হয় না। অনেক সময় তা বছরও গড়িয়েছে। দূরত্ব কমে গেলে বন্ধুত্ব ফিকে পড়লেও স্মৃতির পাতাগুলো বোলা দায়। স্কুল জীবন মানুষের স্মৃতির সোনালি পাতায় খচিত হয়ে থাকে। আর স্কুল জীবনের বন্ধুত্বের কথা বলার ভাষা রাখে। অরুণ সরকারের জীবনে বন্ধুগুলো এক একটা খাঁটি সোনা, সবসময় তার পাশে ছিল সুখে দুঃখে। শুভর পাশে চায়ের আড্ডায় মেতেছে অরুণ। হাবিজাবি কথায় অনেকটা সময় পেরিয়ে গেলেও তাদের সময় জ্ঞান নেই, না তাড়াহুড়ো। আড্ডার ফাঁকে শুভ বন্ধুর কাঁধ মিলিয়ে সিরিয়াস গলায় জিজ্ঞাসা করে, কেমন চলছে জীবন? সব ঠিকঠাক? আলহামদুলিল্লাহ, মুচকি হেসে জবাব দেয় অরুণ। তার মুখের হাসি বোঝায় তার সুখের পরিসীমা। শুভ বন্ধুর হাসি মুখ দেখে সেই হাসিতে নেই কোনো লুকানোর সুর। এত খোলা পাতা। তোর কলেজার কি খবর? অরুণিতাকে নিয়ে জেলাসনেস? অরুণ সোফায় গা এলিয়ে টেবিলে পা তুলে দেয়। হামি তুলে বলল, কোনটা রেখে কোনটা বলি বল। নবাবপুত্তর কিছু হলেই বাপের মতো সাইলেন্ট মুড়ে যাবে। রাগ তার রগে রগে। বাপের রক্ত বইছে, বুঝতে হবে না? শুভর কথায় শব্দ করে হেসে দেয় অরুণ। আমি খুব ভয়ে ছিলাম ভাই, বাচ্চা আশাই ছেলেটা কেমন রিয়েক্ট করবে।
পাতাবাহার বদলাতে শুরু করবে না তো? আমার কলিজা আমার থেকে দূরে চলে যাবে না তো? সেই পুরনো কাহিনীর পুনরাবৃত্তি হবে না তো? কিন্তু আমার সব ভয়কে পাতাবাহার ভেঙে দিয়েছে, সবটা সামলিয়ে নিয়েছে। মেয়েটা খুবই ভালো, জানিস? ভালোবাসতে পারে প্রাণ ভরে। আমাকে কখনো মনে করিয়ে দিতে হয়নি যে বোর সেনসিটিভ। অরুণিতার পাশাপাশি বোনের দিকেও সর্বোচ্চ ধ্যান দিবে। সে তোয়ালে মুড়ানো ছোট্ট অরুণিতাকে যতটা স্নেহের আঁচলে রেখেছে, বোরকেও ততটাই স্নেহের সাথে আঁকড়ে রেখেছে। হোক আমি উপস্থিত অথবা অনুপস্থিত, মেয়েটা ভালোবাসা নামক মায়ায় বেঁধেছে ভোরকে। আমি আমার জেদি কলিজার কথা, তার প্রতিটা প্রশ্বাস আমার অতি পরিচিত। আমিও এককালে পরিস্থিতি পার করে এসেছি। ছেলেকে বুঝতে সময় নেইনি, না উল্টোপাল্টা ভাবার। তবুও কখনো কখনো গাল ফুলাই, মাঝে মাঝে হিংসুটে ভাবটা দেখা যায়। তবে সে অরুণিতাকে ভালোবাসে, আদর যত্ন করে। আর মেয়েটাও বাই বলতে পাগল। এভাবেই চলছে পাতাবাহারের সংসার। শুভ অরুণের পিঠ চাপড়ে বলল, ভাই, ভাগ্য করে বউটা পেয়েছিস যে বোরের সাথে এই গুমরামুখো সারটাকেও সামলেছে। তোর এই মুখবয়ব বলে দেয় তোর ভেতরের খবর। অনেক আলাপ হলো, এখন উঠি হ্যাঁ, মেয়েকে স্কুল থেকে পিক করতে হবে। বলেই শুভ উঠে পড়ল। অরুণ তাকে আরেকটু থাকতে বলে। তার মনটা একটু অশান্ত। ছেলে কাল বিকেল থেকেই কথা বলছে না তার সাথে। তার কি বুকটা আনচান করবে না? ইস, থাপ্পড় দেওয়া একদম উচিত হয়নি। ছেলে বড় হচ্ছে, বিরূপ প্রভাব পড়ে যদি। সব দোষ তার। নিজের রাগ কন্ট্রোল করতে পারে না কেন? অরুণ ভাবে শুভর সাথে সেও বেরিয়ে পড়বে। এভাবে থাকা দায়। ছেলেটা স্কুলে নিশ্চয়। স্কুলে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিবে, সরি বলবে। ব্যাস, ছেলের অভিমান কুপূর্বের মতো উবে যাবে। অরুণের ভাবনার মাঝেই রিনরিনি কণ্ঠস্বর কানে পৌঁছায়। অরুণের বুঝতে সেকেন্ড সময়ও লাগে না, এটা তার ছোট্ট সরইয়ের কলতান। অরুণ উঠে আধ খোলা দরজার কাছে দাঁড়ায়। শুভ ভ্রু কুঁচকে যায়। অরুণ ইশারায় সামনে তাকাতে বলল। শুভর নজরে আসে ধূসর রঙের টি শার্টে আবৃত ভোর, যার কুলে ছোট্ট অরুণিতা। তাদের পেছনে পাতা ওরপে অরুণের পাতাবাহার। ভোর ক্যাবিনে প্রবেশ করে। শুভকে দেখে হাসি মুখে সালাম দেয়, অথচ তার উৎকণ্ঠ নজর বাবাকে খুঁজে। বাবার উপস্থিতি বুঝতে পেরে ঘাড় ফিরায়। ছোট্ট ভাবনা বাবাকে দেখে হেসে বলল, বুলেল বাবা, টুকি। অরুণ নাক মুখ কুঁচকে নেয়। শুধু বাবা ডাকতে পারত, তার তৃষ্ণার্ত হৃদয়খানি জুড়িয়ে যেত। অরুণ মেয়ের নাক টেনে বলল, পৌঁছা মেয়ে, তোমার সাথে আড়ি। ভাবনা ছোট ছোট আঁকি যুগল বড় বানিয়ে বাবাকে চোখ রাঙিয়ে বলল, তুমি পোচা ছেলে, তোমার পিত্তি দিব। অরুণ হেসে গাল বাড়িয়ে দেয়, দাও পিত্তি। ভাবনা হাত তুলে চড় দিবে। বোনের দিকে চাই। ব্যাস, ভাবনা আর সাহস করে না বোনের বাবাকে মারার। সে হাত গুটিয়ে গাল ফুলিয়ে নেয়। বর বাবার দিকে বাড়িয়ে দেয় বোনকে। অরুণ কুলে তুলে নিয়ে জিজ্ঞেস করে, স্কুল ছুটি হয়েছে এত জলদি, নাকি মিস দিয়েছ? বর ঘাড় গড়িয়ে আমর দিকে চায়। পাতা কেবিনের বাইরে দরজার দিকটায় দাঁড়িয়েছিল। অরুণের প্রশ্নে ও ছেলের চাহনি দেখে মুচকি হেসে ভেতরে ঢুকে বলল, আমি সাথে এনেছি, একদিন ক্লাস মিস দিলে কিছুই হবে না। অরুণের বুঝতে বাকি থাকে না পড়াশোর ছেলের কাণ্ড, তবে সে কিছুই বলে না। এমনিতেই রেগে বুম হয়ে আছে, আবার কিছু বললে ব্লাস্ট হতে সময় নেবে না। পাতা শুভর সাথে কৌশল বিনিময় করে। বোর চুপচাপ পাতার পাশে বসে থাকে, আর চোখে অবশ্য বাবাকে দেখতে ভুলে না। বাপনাকে আদর করছে, আর সে যে রেগে আছে তাতে ভ্রুক্ষেপ নেই। বোর মনে মনে ভেঙায়। শুভ বাপনাকে কুলে নিতে চায়,
ভাবনা বাবার কাঁধে মুখ লুকিয়ে নেয়। যাবে না সে। অরুণ বললেও যায় না। শুভ হাল ছেড়ে দেয়। বোরকে উদ্দেশ্য করে বলল, এই আমাদের সেই দুষ্টু মিষ্টি বোর। এতটা চুপচাপ আর বজ্র ছেলে, হজম হচ্ছে না কেন? বোর লাজুক হেসে বলল, দুষ্টুমি করলেও দোষ, বজ্র থাকলেও দোষ। বোর এখন কোথায় যাবে আঙ্কেল? ভদ্র বাচ্চার মতো দুষ্টুমি করবে, বুঝলে? শুনলাম স্কুলে মারামারি করেছো। এটা কিন্তু ঠিক না। তোমার বাবা যতই রেগে থাকুক, কখনোই স্কুলে মারামারি করতো না। তবে হ্যাঁ, স্কুলের বাইরে ফায়ার। হেসে বলল শুভ। অরুণ বন্ধুকে চোখে শাসায়। বোর বাবার দিকে তাকিয়ে বেঞ্চি কাটলো। নিজে মারামারি করবে সেটা ঠিক আছে, বোর করলেই দোষ। শুভ আর দেরি করে না, বিদায় নিয়ে চলে যায়। সে চলে যেতেই অরুণ মেয়েকে পাতার কোলে দিয়ে বুড়ের পাশে বসে কাঁধ জড়িয়ে ধরে। বোর মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। অরুণ ছেলের গালে হাত দিয়ে মুখ ঘুরিয়ে বলল, আব্বুটা এখনো রেগে আছে। দেখি আমার কলিজাটাকে। এই মানিক, আমি কিন্তু আদর করেই জিজ্ঞেস করেছিলাম, তুমি চুপ ছিলে। কতবার জিজ্ঞেস করেছি, তু শব্দ করেনি, তাই রেগে গিয়েছিলাম। আবার অ্যানিবুরকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে উঠলে, ওর কি দোষ ছিল? বোর বাবার দিকে ফিরে, তবে চোখে চোখ রাখে না। অরুণ আদুরে গলায় বলল, কলিজা, বাবার দিকে তাকাও। বাবা সরি বলছে তো। বোর তাকাই না। পাতা ভাবনাকে সোফায় বসিয়ে উঠে দাঁড়ালো। মাথার হিজাবের পিন ছুটাতে ছুটাতে বলল, সরি বলবেন আর হয়ে গেল, তাই না? মারবেন তারপর সরি। আপনার সরি আপনি বেজে খেয়ে ফেলুন না। উঁচু ম্যানারলেস লুক। ভাবনা হি হি করে হেসে সোফায় লাফাতে লাফাতে হাততালি দেয়। অরুণ ছেলের গালে ঠোঁট চেপে চুমু দিয়ে বলল, তাহলে কি করতে হবে? কান ধরে সরি বলবো, নাকি উঠবস করতে হবে? বলে কান ধরে এক হাতে বোর মুচকে হাসে। বাবার কান থেকে হাত সরিয়ে বুকে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মিনমিনে গলায় বলল, কিছুই করতে হবে না আব্বু। বোর রেগে নেই। অরুণ ছেলেকে জড়িয়ে ধরে মাথায় ঠোঁট চেপে বলল, আম সরি কলিজা, আর হবে না। প্রমিস, আর হবে না। বাবার উপর অভিমান করে দেখো না। বাবার সাথে কথা বলো। বোর বাবার বুক থেকে মাথা তুলে মিষ্টি করে হেসে বলল, আই লাভ ইউ আব্বু। অরুণ ছেলেকে টেনে নিজ কোলে বসিয়ে দেয়। 10 বছরের হ্যাংলা পাতলা বোর খানিকটা লজ্জা পায়। তার লজ্জাকে বাড়িয়ে দিতে ছোট্ট ভাবনা হাত বাড়িয়ে বলল, বুলের বাবা, বাই কুলে, আমিও কুলে। বোর সাথে সাথেই নেমে আসে। অরুণ হেসে বলল, পাতাবাহার দেখেছ? কলিজা লজ্জা পাচ্ছে বাবার কোলে বসতে। এইটুকুনো ছেলে বাবার গলা জড়িয়ে থাকবে। আমি আর এইটুকুনো নেই। উচ্চতায় আর একটু বড় হলেই আম্মুর সমান সমান। পাতার পাশে দাঁড়িয়ে নিজেকে মেপে দেখে বলল ভোর। অরুণ গিয়ে বুড়ের অপর পাশে দাঁড়ায়। তার সেই ছোট্ট বোর এখন তার বুক ছুঁই ছুঁই। অরুণ বোরকে পাজা কোলে নিয়ে বলল, বড় হয়ে গেছে আমার কলিজা, তাই না? বিয়ে করিয়ে দিই, একটা লাল টুকটুকে বউ আসবে। কি বলো পাতাবাহার? একে তো ছোট্ট বাবুদের ন্যায় কোলে নিয়েছে, তার উপর বিয়ের কথা। লজ্জায় বুড়ের ফর্সা ঘাল লালিমায় ছেয়ে যায়। নাকের পাটা ফুলিয়ে বলে, আমি বিয়ে করব না। তুমি বরং বোনকে বিয়ে দিয়ে দাও, লাল টুকটুকে জামাই আসবে। অরুণ হেসে ওঠে শব্দ করে। বোর নামতে চাই, অরুণ নামাই না। কপালে সশব্দে চুমু দেয়। ছোট্ট ভাবনা কি বুঝলো কে জানে। সে লাফ দিয়ে সোফা থেকে নেমে 2 হাত তুলে নাচতে নাচতে বলছে, ইয়ে, আমার বিয়ে। লাল লাল জাম আসবে। পাতা ও বোর হেসে ওঠে খিলখিলিয়ে। পাতা জুটি টেনে কিছু বলবে, বাপনা নাচ থামিয়ে বলল, মাসু কেন পুসামা? বলেই ঠোঁট ভেঙে কেঁদে দেয়। পাতা ফ্যাল ফ্যাল করে চেয়ে রয় মেয়ের দিকে। তারপর বুড়ের ন্যায় পাচা কোলে তুলে বলল, বোর, তোমার এই ঢঙ্গি বোনকে কে বিয়ে করবে? চুয়ার আগেই কেঁদে গঙ্গা যমুনা বাসিয়ে দেয়।
ভাবনা হাত পা ছুড়তে থাকে, পাতা শক্ত করে ধরে আঁকড়ে নেয়। বোর নেমে বোনকে কুলে নেয়। ভাবনা তার ভাইয়ের গলা জড়িয়ে মায়ের নামে নালিশ করে। বোর পাতাকে মিছে মিছে বকে। ভাবনা গাল ফুলিয়ে বলল, কান চলি বলো। পাতা গাল ফুলিয়ে কান ধরে বলল, মাফ করেন আম্মাজান, আর হবে না। বোর হেসে বোনকে আদর করে। ভাবনাও হেসে দেয়। পাতা সিনা টান টান করে। দণ্ডায়মান অরুণের বাহু আঁকড়ে ধরে ডিমে সুরে বলল, বুড়ের বাবা, এই দুইজন হুট করেই বড় হয়ে যাবে। ওদের বিয়ে দিতে হবে। তারপর ঘরে ছেলের বউ আসবে, মেয়ের জামাই আসবে। আমাদের আম্মু আব্বু বলে ডাকবে। ওদের সংসার হবে। আবারও হুট করে এইটুকুনো বাচ্চা কাচ্চা হবে। আমাদের দাদু নানু বলে ডাকবে। আমার না কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। লজ্জা লাগছে কেন? অরুণ ভ্রু কুঁচকে পাতার দিকে চায়। ভাবতে ভাবতে মেয়েটা কত দূর চলে গেছে। পাতা তার দিকেই চেয়ে। নয়নে নয়ন মিলন হতেই পাতার লজ্জা বেড়ে যায়। তার আদরের জামেটাকে কেউ দাদু বলে ডাকবে। সরকার বাড়ির আঙিনা উৎসবে সেজেছে যেন। বাচ্চাদের হৈহুল্লোড়ে মেতে উঠেছে আগিনা। বোরের আবদারে সবাই মাঠে নেমেছে। এই হব হব গোধূলি লগ্নে ক্রিকেট ক্রিজকে ঘিরে রেখেছে সবাই। আজ বৃহস্পতিবার, বোরের প্র্যাকটিস ছিল। মিস হয়ে যাওয়ায় সে বাড়িতেই প্র্যাকটিসে নেমেছে। চাচ্চু জলদি ফিরাই তাকেই সঙ্গী করেছিল। চাচা ভাতিজা মিলে বেশ চলছিল। মাঝখানে অরুণ এসে গেঁটে দেয়। ফলাফল আজকের এই অপরাংশে আয়োজিত ক্রিকেট ম্যাচ, দুই দল। প্রথম দলে বোর আরিয়ান আবারই ও রূপ। দ্বিতীয় দলে অরুণ আনিকা, রবি ও ছোট্ট নয়ন। পাতা ভাবনা মিনু সুফিয়া সম্মানীয় দর্শক। আরও দুটো দর্শক উপস্থিত হবে। তাদের অবস্থান একটু দূরে। অরুণ সরকারের বেলকনির ঝুড়িতে বসে পাতাবাহার। তার বুকের উমে তার শাবক মিউ মিউ করে ডাকছে। পাতাবাহার তার মুখটা ছেটে দিলে বিড়াল শাবক লেজ নাড়িয়ে আনন্দ প্রকাশ করে। পাতাবাহার আর চোখে সেটা দেখে দূরে মালিকের খেলার দিকে চেয়ে রয়। চেয়ার পেতে বসেছে সবাই। ভাবনা ফু দিয়ে বেপু বাঁশি বাজিয়ে চলছে অনবরত। বুড়ের দল ফিল্ডিং করছে। আনিকার দল 106-এর টার্গেট নিয়ে ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে। আরিয়ানের হাতে বল। সে ঘুরিয়ে ঘুরিয়ে সামনে ব্যাট হাতে দণ্ডায়মান রুবিকে স্লেজিং করছে। রুবি বিরক্ত হয়ে বলল, আরিয়ান হাততে বসেছ, তাই অমনোযোগী করে আউট করার ফন্দি আটছ। ঝুলিতে সবে 85, উনি জিতে বসে আছেন। এমন বল করব না, ডান্স করতে করতে স্ট্যাম্প উড়িয়ে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি ব্রাদার। বল ঘুরাতে ঘুরাতে জবাব দেয় আরিয়ান। স্ট্যাম্পের পেছনে উইকেট কিপিংয়ে দাঁড়িয়ে থাকা বোর গলা উঁচিয়ে বলল, চাচ্চু, এবার চার হলে আর বল দিব না। শুধু বড় বড় কথা, একটাও আউট করতে পারলে না, খালি রান দিচ্ছ। রুবি হেসে দিল। আরিয়ানের মুখটা চুপসে যায়। সেও গলা চড়িয়ে বলল, এবার কনফার্ম আউট। রুবি, তোমার খেল খতম। হু হা। অরুণ ব্যাট দিয়ে তার পেছনে আলতোভাবে বাড়ি মেরে বলল, কথা কম কাজ বেশি। সন্ধ্যা হয়ে এলো, জলদি ব্যাট কর না। আরিয়ান দৌড়ে এসে বল করে। রুবি আবার আরেকটা চার মারে। রূপ দৌড়ে বল এনে বাবার দিকে ছুঁড়ে বলল, আম্মুকেই আউট করতে পারছো না। জুড়ে বোরবাইয়ের মতো বল করবে। আর আম্মু, তুমি না শোনা মা, আউট হলে আমি আর চকলেট খাবো না। বাবাকে ছুঁয়ে বলছি, সত্যি। আরিয়ান তার মাথায় চাটি মারে। বড় ধমকে লেগ সাইডে যেতে বলে। সে মাথা ডলতে ডলতে চলে যায়। আরিয়ান দুয়া দরুদ পড়ে। ফু দিয়ে বল ছুটতে ছুটতে বলল, দুয়া পড়ে দিলাম। রুবি, তুমি আউট। সত্যি সত্যি রুবি আউট হয়। বল স্ট্যাম্প ছুঁয়েছে। রুবি মানতে নারাজ। আরিয়ান তাকে দৃগ্ভস্ত করেছে।
ওদিকে আরিয়ান কোমরে হাত রেখে তর্ক করেই যায়, যুক্তি দেখিয়ে রুবিকে বিদায় করে বিজয়ী হাসে। আনিকা ব্যাট হাতে বাবার সম্মুখে দাঁড়ায়, বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা আস্তে বল করবে কিন্তু। সাথে সাথেই ভোর খেকিয়ে ওঠে, একদম না চাচ্ছু। প্রতিপক্ষ যতই কাছের হোক না কেন, খেলার সময় সে প্রতিপক্ষ। মেয়ে বলে, দরদ দেখিয়ে আস্তে বল করবে না বলে দিলাম। লাস্ট বল ভালোভাবে করো। আর এনে খেলতে পারিস না তো ব্যাট হাতে এসেছিস কেন? জাফুট। আনিকা ফুসফুস করে ওনের দিকে চাই, যার অর্থ এই যে তোমার ছেলেকে সামলাও। অরুণ বুড়ের দিকে তাকিয়ে বলল, কলিজা। গলা বেশি উঁচু হয়ে যাচ্ছে কিন্তু। আনিকা ছোট, তাই বলের গতি কম হবে, ওর লেগে যাবে নইলে। আরিয়ান বল কর। আরিয়ান আস্তে বল করে। আনিকা বল শূন্যে মেরে ছক্কা হাঁকিয়ে উল্লাস করে। বোর চাচুর দিকে চাই, আরিয়ান নজর লুকিয়ে মেয়েকে থামস আপ দেখায়। বোর হ্যান্ড গ্লাভস খুলে চাচুর হাত থেকে বল নেয়। আরিয়ান চলে গেলে অরুণ ব্যাট হাতে দাঁড়ায়। বোর সরকার বল হাতে আর অরুণ সরকার ব্যাটিং করবে। উত্তেজনায় টাসা এক মুহূর্ত। পাতা মেয়েকে নিয়ে চেয়ার থেকে উঠে আসে, সাথে রুবিও। রুবি মুচকি হেসে বলল, ভাইয়া তো খুশি খুশি আউট হয়ে যাবে বড় ভাবি, তার কলিজা বল করছে বলেই কথা। পাতা প্রতি উত্তরে মুচকে হাসল, মেয়েকে আঙ্গুল উঁচিয়ে দেখায়, ওই দেখো তোমার বাবা ব্যাট করবে আর বল করবে তোমার ভাই। বলো তো কি হবে? ভাবনা হা করে কথাগুলো বোঝার চেষ্টা করে, তারপর চিল্লিয়ে বলল, বাবা ছক্কা, বাবা ছক্কা মালু। অরুণ তাদের দিকে চাই, খানিকটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছে কি বলছে তারা। মেয়ের বাবা ডাক কন্যা গহরে বাড়ি খেতেই অরুণ বোরকে থামিয়ে দিয়ে ব্যাট সমেত এগিয়ে আসে। ভাবনা হাত বাড়িয়ে দিতেই কুলে তুলে অরুণ চুমুতে আদুরে মুখখানা ভরিয়ে দিল। আমার মা বাবা ডেকেছে আমাকে, আবার বলো তো বাবা ডাকো। ভাবনা হি হি করে হেসে ডানে বামে মাথা নাড়ালো, বলবে না আর। অরুণ ভ্রু কুঁচকে বলল, মাত্রই না ডাকলে, শুধু বাবা ডাকো, চক্কা হাঁকাবো, আইসক্রিমও দিব। শুধু বাবা। অরুণের মুখখানি দেখার মতো হলো। পাতা হেসে মেয়ের গাল টিপে বলল, আব্বু ডাকো। ভাইও তো আব্বু ডাকে, আব্বু ডাকলে তোমার আব্বু খুশি হবে। তুমি চুপ থাকো বিয়াদব, তোমার থেকেই মেয়েটা বুড়ের বাবা ডাকা শিখেছে। ছোটবেলায় বাবাই ডাকতো। দমাকে পাতার মুখটা চুপসে যায়। আশ্চর্য, সে বলছে নাকি বুড়ের বাবা বলে ডাকতে? ইসরে পাকা মেয়ে ডাকে, এতে তার কি দোষ? সে ডাকবে না আর বুড়ের বাবা বলে। অরুণ সরকার বলে গলা উঁচিয়ে ডাকবে, নয়তো শালার জামাই বলে চিল্লাবে, নইলে নাক উঁচু ম্যানারলেস লোক বলেই ডাকবে। পাতা গাল ফুলিয়ে একটু সরে দাঁড়ায়। অরুণও তার গাল ফুলানোতে তোয়াক্কা করে না। সবাইকে কি সুন্দর করে সম্বোধন করে, অথচ তার বেলায় অরুণ খানিকটা মন খারাপের রেশ নিয়ে মেয়েকে রুবির কাছে দিয়ে চলে যায় ক্রিজে। রুবি ভাবনার গাল টিপে বলে, বাবা ডাকতে কি সমস্যা হুম? বাবা মন খারাপ করলো তো, আমি কি বকছি? কাঁধ উঁচিয়ে বলে ভাবনা। রুবি কিছু বলবে, পাতা মেয়ের পিঠে চড় মেরে খানিকটা কড়া গলায় বলল, কতবার বলবো বাবা ডাকতে? বাবা বলতে মুখে ব্যথা করে, আরেকবার ওভাবে ডাকলে মুখ ভেঙে দিব বিয়াদব। ভাবনা গলা ফাটিয়ে কাঁদে। রুবি তাকে শান্ত করাতে করাতে পাতাকে বলল, ছোট বাচ্চা, বুঝে নাকি অত সব? এভাবে কেউ মারে? ভাইয়া দেখলে খবর আছে। আর বুড়ের তো কথাই নেই, এত বুঝে আর বাবাকে বাবা বলতে পারে না। হাত পা ছুড়ে চিল্লাচিল্লি করতে থাকে ভাবনা, বাইকে ডাকে। পাতা রবির কুল থেকে ওকে নিয়ে বাড়ির ভেতর চলে যায়। একটু কিছু হলেই সবাই তার দিকে কি সুন্দর করে আঙ্গুল তুলে। ওদিকে অরুণ পরপর 3টে ছক্কা মারে। ঝুলিতে রানের সংখ্যা 103, আর জেতার জন্য আর মাত্র 3 রান আবশ্যক।
আনিকার চোখ মুখ উজ্জ্বল। সে বোরকে দেখিয়ে দেখিয়ে হাসে। বোরের দলে সকলের মুখ আঁধার। আরিয়ান গলা উঁচিয়ে বলল, ভোর, বাবাকে আউট করতে পারলে নেক্সট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিট কনফার্ম। চাচু প্রমিস। অরুণ ভাইয়ের দিকে চাই। আরিয়ান হেসে দেয়। বোর আবার বল হাতে নেয়। বৃষ্টি তার স্ট্যাম্পে নিবদ্ধ। বল ঘুরিয়ে বল করে। ক্রিজে বল বাউন্ড করে স্টাম্প উড়িয়ে দেয়। বোর আউট বলে লাফিয়ে ওঠে। সকলেই উল্লাসে ফেটে পড়ে। অরুণ ছেলের হাসি মুখখানি দেখে ক্রিজ থেকে সরে আসবে। আনিকা কাঁদো কাঁদো গলায় বলল, চাচ্চু, তুমি ইচ্ছে করে আউট হয়েছ, তাই না? অরুণ দুঃখী ফেস বানিয়ে দুই দিকে মাথা নাড়ালো। একদম না অ্যানিবুড়ি, কিভাবে যে আউট হলাম? এখনো বল আছে তো। নয়ন ব্যাট করবে। দৌড়ে আর 3টে রান নিবে শুধু। অল দ্য বেস্ট। আনিকা মুখ ফুলিয়ে সাই জানালো। নয়ন এসে ব্যাট করে। বোর তাকেও আউট করলে আনিকা আসে। 1 রান নিয়ে সেও আউট। 104 রান। বোরের দল জিতে যায় ম্যাচটা। বোর আর রূপের উল্লাসকে দেখে অরুণ এগিয়ে এসে ছেলেকে কাঁধে চড়িয়ে বাহবা দেয়। আনিকা মুখ ভেঙায় তা দেখে। মায়ের কাছে গিয়ে বলল, চাচ্চু বোরকে ইচ্ছে করে জিতিয়ে দিয়েছে। এটা তো চিটিং, তাই না? রুবি হেসে মেয়ের দিকে পানির বোতল বাড়িয়ে বলল, মোটেই না, এটা তো ভালোবাসা। তোমার চাচ্চু চায় না বোর হারুক। নিস্তব্ধ জ্যোৎস্না ডালা রজনী। তারকারাজি মিটমিটে হাসি দিয়ে চেয়ে আছে ধরণীর পানে। চাঁদের এই পূর্ণ তিথিতে ধরণী স্নান আলোয় আলোকিত। অরুণ সরকার ছেলের বিছানায় বসে আছে। খেলে দুলে লাফিয়ে এসে এখন পা ব্যথা করছে। তাই ওষুধ খাইয়ে পা জোড়া নিচ কুলে নিয়ে আস্তে করে টিপে দিচ্ছে। ভোর যেন তার পুরনো রূপে ফিরে এসেছে বাবার সম্মুখে। আজকের ম্যাচ জেতার জন্য তার আনন্দ চোখে মুখে স্পষ্ট। সাথে তার চঞ্চলতা রূপের ঝিলিক দেখা যাচ্ছে। বিছানায় হেলান দিয়ে বসে বাবার সাথে গল্পে মেতেছে। বোর বলছে, অরুণ শুনছে। গল্পের মাঝে বোর হঠাৎ বলল, আব্বু, একটা কথা বলি। বলো, শুনছি তো। বোর বাবার কোল থেকে পা নামিয়ে বালিশ রেখে মাথা রাখলো কুলে। অরুণ ছেলের চুলের বাজে হাত গলিয়ে দেয়। আমি তো এখন বড় হচ্ছি, তাই না? তাহলে স্কুলে সবার সামনে আমাকে ওভাবে কুলে নিয়ে আদর করবে না? ক্লাসের সবাই হাসে, বলে বোর এখনো ছোট বেবি। তোর বাবা ফিটার দেয়নি? ফিটার গলায় ঝুলিয়ে নিতে। আরো অনেক কিছু বলে। অরুণের হাত থেমে যায়। বোর আবার বলতে শুরু করে, একবার তো ফিটারও এনে দিয়েছিল। আমি মানা করলেও শুনে না। তুমি ওদের সামনে আদর করবে না আমাকে। ওরা হিংসে করে, বুঝলে? ওদের বাবা তো এতটা ভালোবাসে না, তাই আমি গিয়ে বকে দিব। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে বলল। বুড়ের কপালে ভাঁজ পড়ে। তুমি কিছুই বলবে না। এতে ওরা আরো হাসবে। বলবে, ছোট বেবি ভয় পেয়ে বাবাকে ডেকে এনেছে। আমি যেটা বললাম সেটা মনে রেখো। সবার সামনে ওভাবে আদর করবে না। ব্যাস, আমি এখন ছোট নই। একটু রূপকথার সাথেই বলল ভোর। অরুণ ছোট্ট করে হুম বলে সাই জানালো। আর কথাবার্তা হয় না বাবা ছেলের মাঝে। ভোরের চঞ্চল ভাব উবে যায়। নীরবতার মাঝেই ভোর ঘুমের দেশে পাড়ি জমায়। অরুণ ছেলেকে ভালোভাবে শুয়ে দিয়ে কমফোর্টে ডেকে কপালে গালে চুমু দিতে নিয়েও দেয় না। ছেলে বড় হচ্ছে তো, ছোট্টটি নেই। সে লাইট নিভিয়ে ফেয়ারি লাইটস জ্বালিয়ে বেরিয়ে যায়। আবছা অন্ধকারাচ্ছন্ন রুমে প্রবেশ করে অরুণ। দরজা বন্ধ করে টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে। বিছানায় কমফোর্টে ঢুকে কমফোর্ট জোনে মাথা রেখে ডাকে, এই পাতাবাহার, ঘুমিয়ে পড়েছ? পাতা নড়চড়ে উঠে ঘুমায়নি সে। চোখের পাতায় ঘুম ধরা দিচ্ছে না। সে নিজের উপর থেকে অরুণকে সরিয়ে দিতে চায়। অরুণ সরে না।
ছোট্ট বুকটাই মুখ গুজে বলল, তোমার আবার কি হয়েছে? আম্মু লাক কুলিছে, আমিও লাক কুলিছি। অরুণ এতক্ষণে খেয়াল করে পাতার পাশে তার চড়ুইছানাও শুয়ে আছে, ঘুমায়নি। ফোন হাতে গ্যালারিতে ব্যাঙের ছবি দেখছে। সে উঠে না, পাতার বুকে মাথা রেখেই মেয়ের পিঠে হাত বুলিয়ে দেয়। বলল, তাই? তা আম্মুই রাগ করলো কেন? আম্মুই বা রাগ কেন করলো? বাবনা কাদু কাদু গলায় বলল, আম্মু মালিছে, লাগ কুলিছে, কোথা বলে না। অরুণের কপালে বাজ পড়ে, মাথা তুলে পাতার দিকে চাই, চোখ বুজে রেখেছে। অরুণ গালে হাত রেখে বলল, এই পাতাবাহার, চড়ুইকে মেরেছ? মানা করেছি না? এই কথা বলছো না কেন? চোখ খুলো। পাতা চোখ খুলে অরুণকে সরিয়ে দিয়ে বলল, শান্তিতে ঘুমাতেও পারবো না নাকি? ঘুম পাচ্ছে আমার, ডিস্টার্ব করবেন না। বলেই ওদিকে ঘুরে শুয়ে পড়ল। বাবনা বাবাকে ঢেঙিয়ে মায়ের কাছে যায়। মায়ের গালে চুমু দিয়ে বলল, মা, আদুল দিছি, লাগ কলে না, কুতা বলো। পাতা চোখ খুলে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলল, রাগ করিনি, ঘুমাও তো। বাবনা মায়ের বুকে চুপটি করে শুয়ে থাকে। অরুণের কপালের ভাঁজ গাঢ় হলো। এর আবার কি হলো? অরুণ দীর্ঘশ্বাস ফেলে। মান অভিমান ভাঙানো এখন তার কাছে দুধবাতের মতন। এ বেলা ছেলের অভিমান ভাঙাও তো পরের বেলা ছেলের মায়ের, তার পরের বেলা মেয়ের। সে হেসে পাতাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি করেছি একটুও মনে পড়ছে না, তবুও সরি। রাগ অভিমানের দরজা আপাতত বন্ধ রাখো, ছোট বুকটাই একটু মাথা রাখি, একটু মাথায় হাত বুলিয়ে দাও, দিবে না? পাতা প্রতিক্রিয়া ব্যক্ত করে না, চুপচাপ চোখ বুজে রাখে। শ্বাসক্রিয়া স্বাভাবিক। ভাবনা মায়ের বুকেই ঘুমিয়ে পড়ে। অরুণ এখনো আশায় প্রহর গুনছে। পাতার কানের নিচে মুখ ঘষে ঘন ঘন শ্বাস টেনে নেয়। পাতা আর থাকতে পারে না, মেয়েকে বুকে নিয়েই কাত হয়। অরুণ বিজয়ী হেসে গলার বাজে মুখ লুকিয়ে বলল, আমার পাতাবাহার। সুবাহে সাদিকে মসজিদে মুয়াজ্জিন সুরেলা গলায় আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু। সেই ক্ষীণ সুর মস্তিষ্কে পৌঁছাতেই বড় তড়িৎ বেগে চোখ খুলে, ডুব গিলে জোরে জোরে শ্বাস টানে, পাশ হাতড়ে খুঁজে কাউকে। মুখ দিয়ে অস্ফুট স্বরে বাবা ধর্ণী নির্গত হয়। বর উঠে বসে, কমফোর্ট সরিয়ে ঘরে লাইট জ্বালায়। এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাবার ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কায় শব্দ করে। দরজা ধাক্কানোর শব্দে ভাবনা ঘুমের ঘোরেই চমকে ওঠে। চোখ খুলে কেঁদে ওঠে, মা মা বলে। অরুণের ঘুম ছুটে গেল নিমিষেই। তার বুকে যে ছোট্ট চড়ুই ঘুমিয়ে আছে। সে ভাঙা গলায় শুধাই, মা কি হয়েছে, কাঁদছ কেন? দরজা ধাক্কানোর শব্দও কানে বাজে অরুণের। পাশে হাত পা ছড়িয়ে ঘুমানো পাতাকে মৃদু স্বরে ধাক্কা দিয়ে ডেকে উঠে যায়। দরজা খুলে বোরকে দেখে খানিক অবাক সুরে বলল, কি হয়েছে কলিজা? বোর বাবার দিকে চাই ফেল ফেল করে, তারপর ডানে বামে মাথা নাড়ে, বলল, কিছু না, ঘুম আসছিল না। ও কাঁদছে কেন? ভাবনাকে দেখিয়ে বলল বোর। অরুণ ছেলেকে ভিতরে নিয়ে দরজা চাপিয়ে বলল, দরজা ধাক্কানোর শব্দে হঠাৎ জেগে কেঁদে দিল। ভাবনা সরই দেখো, ভাই এসেছে। ভাবনা কান্না থামিয়ে দুই হাতে চোখ ডলে দেখে সত্যি ভাই এসেছে। সে হাত বাড়িয়ে দিলে বোর কুলে নেয়। অরুণ বোরের মাথায় হাত বুলিয়ে আসছি বলে ওয়াশরুমে যায়। বোর বাবার প্রস্থান দেখে চেয়ে চেয়ে, কালকের কথায় বাবা কি কষ্ট পেয়েছে? সে কি সরি বলবে একবার? বোরের মন কোণে কিছু উকি দেয়। সে বোনকে নিয়ে বিছানায় বসে, আম্মুকেও ডেকে তোলে। পাতা ঘুম ঘুম চোখে একবার চায়, বোরকে দেখে হেসে আবার চোখ বুজে নেয়। ভাবনা মায়ের এলোমেলো চুল টেনে ধরে। ব্যাস, পাতা উঠে যায়।
চোখ ডলে বোরকে দেখে একগাল হেসে বলল, সকাল হয়ে গেছে, এত জলদি? রাত আরেকটু বড় হলে কি হয়? তোমাকে রাত দিন 24 ঘন্টা ঘুমাতে দিলেও ঘুম ফুরবে না। অরুণের কণ্ঠে পাতার ঘুম পুরোপুরি উড়ে যায়। হামি তুলে বুড়ের গাল টিপে বালিশে মাথা এলিয়ে দেয়। মেয়েকে বেঞ্চি দিতে বলে না। অরুণ পাতার পা ধরে টেনে আনে। আদেশের সুরে বলল, আজান হচ্ছে, জলদি ফ্রেশ হয়ে উজু সেরে নামাজ পড়ে নাও। যাও। বর তুমিও যাও। আর চড়ই, তুমি বাবার কাছে আসো। বর বোনকে বাবার কাছে দিয়ে ওয়াশরুমে যায়। পাতাও ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে আসে। চারটে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নেই তিনজন। ছোট ভাবনা, মা বাবা ভাইকে দেখে নিজেও বিড়বিড় করে। কখনো সিজদা দেয়, তো কখনো মোনাজাত ধরে, কখনো মায়ের সামনে দাঁড়িয়ে হা করে দেখে, তো কখনো বাবা রুকুতে ঝুঁকে এলে গালে সশব্দে চুমু দিয়ে খিলখিলিয়ে হাসতে থাকে। মোনাজাত শেষে বোর বোনকে কোলে বসিয়ে নেয়, আদর করে, ফিসফিসিয়ে কানে কিছু বলল। ভাবনার মুখে হাসি বিস্তারিত হয়। সে মাথা নাড়িয়ে ফিসফিসিয়ে বলল, আমাল বাবা। বর মাথা নাড়ে, ভাবনা মিষ্টি করে হাসে। পায়ের গালে টুপ করে চুমু দিয়ে সে দৌড়ে পিছন থেকে বাবার গলা জড়িয়ে ডাকে, বাবা বাবা, আমাল বাবা। অরুণ দুই হাত তুলে সৃষ্টিকর্তার কানে মোনাজাতে দুয়া প্রার্থনা করছিল। মেয়ের ডাকে অবাক হয়। বাবা ডাকলো তাকে। অরুণ উপর ওয়ালার কাছে শুক্রিয়া আদায় করে। ছেলে মেয়ে পাতা ও পুরো পরিবারের জন্য দোয়া চেয়ে দোয়া পাঠ করে আমিন বলে মোনাজাত শেষ করে। মুচকে হেসে পিঠে ঝুলে থাকা মেয়েকে কুলে নিয়ে বলল, কি বললে? আবার বলো। বাবা। অরুণ আদরে মুখখানায় চুমুতে ভরিয়ে দিল। তার তৃষ্ণার্ত হৃদয় কানি জুড়ালো। সে চাইতো ছেলের মতো মেয়েটাও আব্বু বাবা ডেকে তার শূন্যতা ভরিয়ে দিক। অরুণ বুড়ের দিকে তাকিয়ে পরপর পাতার দিকে চাই। ইশারায় কাছে ডাকলে তারা আসতে সময় নেয় না। বোর বাবার বাহু জড়িয়ে ধরে বলল, বোর লাভস ইউ সো মাচ আব্বু। অরুণ শুধু হাসে, এই যেন প্রাপ্তির হাসি। উপর ওয়ালার কাছে পুনরায় শুক্রিয়া জানিয়ে পাতার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ পাতা। পাতা বাহার হয়ে অরুণ সরকারের জীবনে পদার্পণের জন্য। পাতা বরাবরের মতোই মুচকে হাসল। আবেগে আঁকি যুগল বরে গেল রুনা জলে। বলবে না, সে যে অতিমাত্রায় আবেগী। ছোটবেলা থেকেই সুখের খোঁজে সকলের দৌড় প্রান্তে ঘুরলেও দায়িত্বের বেড়াজালেই আটকে রাখা হয়েছে তাকে। কারো বাড়ির আগাছা রূপেও সে বড় হয়েছে। কটূক্তি শুনেছে, তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করেছে। ঘুর দাঁড়ানো বাক্য শুনে শুনে বড় হয়েছে। কিশোরীকালে সেই আগাছা কেটে তাকে ফেলে আসা হয়েছে তার জায়গায়। নিজ জায়গায় দিন ভালো কাটলেও দায়িত্ব নামক বোঝা পিষ্ট করত পাতাকে। হঠাৎ এক ঝড়ে পাতা ঝরে পড়ে অরুণ সরকারের আঙিনায়। সেই ঝরে পড়া পাতাকে অরুণ সরকার যত্ন করে রেখে দিয়েছে, ভালোও বেসেছে। পাতা মানিয়ে নিতে জানে। ছোট্ট জীবনের অপূর্ণ শখ আহ্লাদ নিয়ে আফসোস না করে সে যা পেয়েছে তা নিয়েই তুষ্ট থাকতে জানে। পাতাবাহার ভালোবাসতে জানে। পূর্ব দিগন্তে রাতের অন্ধকার বিলীন হয়ে নতুন ভোরের সূচনা হয়। আরও এক নতুন ভোর, নতুন দিনের আরম্ভ হয় পাতাবাহারের দিন পঞ্জিতে। অতঃপর সমাপ্ত।